ওকে সো গুড মর্নিং গাইস। আমি এখন ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার ছুটি। আমি 11:35-এ ঘুম থেকে উঠেছি আর এখন আমি ব্রেকফাস্ট করছি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর এখন ব্রেকফাস্ট করে আমি যাব রান্না করতে, কারণ আজকে আমি রান্না করছি একটু স্পেশাল আইটেম। চলো দেখাই তোমাদের কি রান্না করছি। সো আমি রান্না করছি আজকে পর্ক, যেটা আমি এক পিসই খাবো। তোমরা কিন্তু কেউ জাজ করো না, হ্যাঁ, যে কি বাবা পর্ক করছে। কারণ আমার বাবার মানে আমি 1 কেজি মতো পর্ক এনেছিলাম, 500 খাওয়া হয়ে গেছে অনেক আগে। আমার বাবার হচ্ছে ফেভারিট পর্ক, 500 অনেক আগে খাওয়া হয়ে গেছে। আর এই 500টা রয়েছিল। যখনই ছুটি পাই, যেদিনই ছুটি পাই, বাবা খালি বলে কিরে মা কর পর্কটা কর। আর আমি যেদিনকে পর্ক করবো আমার মা তো রান্নাঘরে আসবেই না। মাসি মাসি একটু হাই বলে দাও, একটু হাই বলো। হাই। মাসি কিছু জানে না, যা বললো তাই। তো আমি যেদিনকে পর্ক করবো সেদিনকে আমার ঘরে আসবে না। আমি ঘরে যাই রান্না করি সেটা খাবে না, আমার একদম পছন্দ করে না। আমিও খুব একটা পছন্দ করি না। ওই 1 পিস ঠিক আছে। রান্নাটা করবো কিভাবে রান্নাটা করবো তোমাদের পুরোটা তো দেখাতে পারবো না, বাট যারা খেতে ভালোবাসো তাদেরকে আমি বলে দেবো আইটেমটা কিভাবে রান্না করতে হয়। কারণ অনেকে অন্যরকম ভাবে করে, আর আমি হচ্ছে একটু কষা কষা করি, খুব ভালো হয়। আমার বাবা তো যেদিনকে পর্ক হবে সেদিনকে দুপুরবেলা পর্ক খাবে, রাত্রেবেলা পর্ক খাবে, আবার পরের দিন আবার দেখেছি আমি কিভাবে ঘামছি কারণ আমি রান্নাঘরে আছি। তারপরের দিন আবার রুটি দিয়ে হোক নিয়ে যাবে পরটা, আর যদি থাকে তারপরে আবার রাত্রেবেলা এসে খাবে। আর আমি 1 পিস খেয়েছি, আগের বার তো আমি 1 পিস শুধু খেয়েছি। আমার বাবা কিন্তু রেড মিট এত পছন্দ করে না, মটনটা খুব ভালোবাসে, কিন্তু তারপরেও 1 পিস বা 2 পিস বেশি খায় না, বাবার খাওয়া বারণ আছে। কিন্তু পর্ক পেলে যতই বারণ করছে অল্প খাবে, শুনবে না কথা, ঠিক খাবে। আর আমি দারচিনি খুঁজতে খুঁজতে আমার তেল পুড়ে গেল। এখন আমাকে সত্যি একটা শর্ট দিতে হবে, লাইক এই তুললাম, ধুয়ে নিয়েছিলাম আমি মাঝখানে ক্যামেরা অফ করে, কারণ জল হাতে আমি ধুতে পারবো না। मान गई। अच्छा আমি রসুন আদার পেস্ট করিনি, কারণ जला दिया, अभी खाएंगे कैसे? अभी कैसे खाया जाएगा? ओके पेस्ट দিয়ে দিয়েছি, এখন আমি দেব পেঁয়াজ। ছিটলো না কেন বলো তো, কারণ জল সব পড়ে গেছে। দেন আমি দেবো হচ্ছে আলু।
ये क्या सो गया था তাও আমি এখন একটু ফেলিয়ে দেব একটু নাড়িয়ে দিচ্ছি তোমাদের একটুখানি ক্লোজ ভিউটা তো দেখাতে হবে না তোমরা বুঝবে কি করে আমি আদৌ করছি কি করছি না এখানে আমি আলু পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি তেলটা অনেকটাই গরম হয়েছিল যেন আমি আর টাইম দিলাম না তো এটা একটু হোক এটা একটু ফ্রাই হোক এখানে আমি দারচিনি পাইনি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি তো এটা একটু ফ্রাই হয়ে একটু কষুক তো তারপর দেখাচ্ছি আমি এখানে এবার অনেকটা ইয়ে হয়ে এসছে আলুগুলো স্টিম হয়ে গেছে তো আমি এখানে এবার লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম একটু পাকুক আমি ততক্ষণ একটু সল্ট দিয়ে দিই যাতে একদম সল্ট দেবো একদম স্বাদ মতো দেবে আমি আমাদের ঘরে কেউ নুন খায় না অত নুন দেবো না আমি একদম যেটুকু ফ্লেভারের লাগে তো সেইটুকু দিলাম ইউজ করিনি হলুদ দেবো না হলুদ হয়ে যাবে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি গরম মশলাটা একদম নামানোর সময় দেব আর এখানে আমি আরেকটু কালারের জন্য যেহেতু আমি অল্প দিয়েছিলাম জাস্ট যখন ফ্রাই করছিলাম নিচের উপর দিইনি নাহলে কালার আসবে না কালার না এলে তো এটা কি করেছি সেরকম কালার হয়েছি এরকম টাইপের শুনতে পাবো আমি রান্না করছি সেটা বড় ব্যাপার নয় কালার আসেনি সেটা হচ্ছে বড় ব্যাপার তো রিচ কালার হবে এত রিচ কিন্তু আমরা খাই না প্রত্যেকদিন আমরা প্রত্যেকদিন ওই ডাটা আলু যেগুলো আমার পছন্দ না সেগুলোই করে ডাটা আলু ঝোল মাছও আমার পছন্দ না মাছও করে চিংড়ি মাছ আমি খুব খাই কালি চিংড়ি মাছ এখানে আমার পরোটা পুরো হয়ে এসছে প্রায় হয়ে এসছে মানে এখনো স্টিম হয়নি আমি স্টিম শেষ করে ফেলেছি জাস্ট গরম মশলাটা উপর থেকে দিয়ে দেবো দেখি কিন্তু টেস্টি লাগছে আর একটু জল দিতে হবে দেখি কষে যাক তারপরে আমি জল মতো সুখের টাকছে বাপাস আগে আমি কমে ফেলে গিয়ে ঠিক আছে আজকে আমার কুকিং ডে মুখটার কি অবস্থা ঘেমে টেমে ঠিক আছে চলো হয়ে গেলে তারপর দেখা হচ্ছে আবার ইয়ো কি বলছো তুমি কি বলছো सुन रहा है তো আমার মা এখানে হচ্ছে একদম চুল বেঁধে ঠাকুর দিয়ে চলে গেছে মায়ের চান হয়ে গেছে এও আজকে চান করেছো বাপাই তুমি চান করেছো বাবা বলো আমি চান করেছি সোনা আমার সোনাটা একদম পুরো আছে ভালো করে ঘুমো দেবে হ্যাঁ চুঙ্কু আমার চুঙ্কুটা দেখো না তুমি চোখ তো বন্ধ হয়ে যাচ্ছে আজকে চানু করেছি চানু বাবা তুমি ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করবে আয় চল
ভুতুকে স্নান করলে সেদিন আমার শরীর থেকে যা বেরোয়। তো আমি এত ঘেমে গেছি, আমার আর চিলি মাশরুমটা এখন করার ইচ্ছা হলো না। তো আমি রাত্রেবেলা করব, এখন শুধু পর্কটা করেছি। আর মা যেহেতু খাবে না পর্ক, চিলি মাশরুমটাও করা হলো না। তো মায়ের জন্য থালি অর্ডার দিলাম, মা তো ছোঁয়া ছাড়াও খাবে না। আর আমি সবে শেষ করলাম, এখন বাজে 1:54। আর এখন আমি চিপসটা শেষ করলাম। এখন আমি যাব, চান করব, ফ্রেশ হয়ে আসবো, দেন খাবো। খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। চিলি মাশরুমটা করার সময় আমি তোমাদের দেখাবো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার চানও হয়ে গেছে। আমি শর্ট নিতে ভুলে গেছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে আমি পর্ক তো বানিয়ে নিয়েছিলাম, বাট চিলি মাশরুম আমি বানাইনি। বাট চিলি মাশরুমের ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সব রেখে দিয়েছি কেটে কুটে। আমি কাটিনি যদিও বা, আর কেটে কুটে রেখে দিয়েছি। আমি রাত্রেবেলা করব, কারণ আমার আর ইচ্ছা করছিল না। প্রচণ্ড ঘেমে টেমে গরমের মধ্যে জাস্ট পাগল পাগল লাগছিল আমার। তো ওই কারণে আমি করিনি। তো আমি জাস্ট খেয়ে উঠলাম, এখন জাস্ট চুলে একটু সিরাম টিরাম দেবো। তো চলো, যখন আমি ভাবছি একটু মুভি টুভি দেখবো, তো মুভি টুভি দেখে তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। উঠে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো তাই জন্য আমি বেলজিয়ান ওয়েফেল থেকে একটু প্লিজ বেলজিয়ান ওয়েফেল থেকে এটা অর্ডার দিয়েছি, যেটা আমার মা কিনে দিয়েছে। এখন নাম না বললে এরকম করে দেখছি। Shut up. Talk to my hand. Talk to my hand. তো এটা আমি অর্ডার করেছি, আমি না মা কিনে দিয়েছে। এখন আমি এটা খাবো, ছটা আছে ছটা। তো এটা আমি অর্ডার করেছি, এখন আমি এটা আনবক্সিং করবো। So my god. So yummy yummy tummy এখানে। তো সব থেকে বেটার কোনটা? সব থেকে বেটার হচ্ছে এইটা, এটাই আমি খাবো। আয়ুষকে দিন। আয়ুষ খাও। আয়ুষ কোনটা খাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা দাও, এটা দাও। সো এটা আমি খাবো, এটা ভীষণ চকলেটি দেখে মনে হচ্ছে। তোমরা তো খেতে পারবে না, আমি খাই। ঠিক আছে, সো গাইস, আই হ্যাভ আ বিগ নিউজ। তোমাদেরকে কোনোদিনও বলিনি যে আমাদের একটা নিজের ব্র্যান্ড আছে, জেনজি জুয়েলস, আমার ঋতিকার। তো আমরা মিশোতে জাস্ট মানে কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই আমরা জাস্ট ফটো আপলোড করেছিলাম। আমরা এটা নিজেদের চ্যানেল ওখানে দিয়েছিলাম যে এখান থেকে যদি আমরা মানে কেউ যদি কেনে আমাদের থেকে। তো আমি দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে অলরেডি কলে ছিলাম আমি। তো আমাদের ফার্স্ট অর্ডার আজকে রিসিভ হয়েছে মিশো থেকে। আমি তোমাদের সাথে আজকে ফার্স্ট টাইম কিভাবে আমরা পাঠাবো, প্যাকেজিংটা আমি শেয়ার করবো। আমারও কোনো আইডিয়া নেই কিভাবে পাঠাতে হয়, কিছু না কীভাবে পাঠাতে হয় না। প্লাস মিশোর যে প্লাস্টিকটা থাকে ওটাও আমাদের কাছে নেই। তো আমরা কথা বলে নিয়েছি অলরেডি। তোরা বললো এখন পাঠাও যেরকমভাবে। তো আমি চেষ্টা করবো আমার 100% দিয়ে যতটা সুন্দরভাবে, যতটা কিউটভাবে জিনিসটাকে পাঠানো যায় ততটা আমি পাঠানোর চেষ্টা করবো। বাকিটা তোমরা দেখো আমি কীভাবে প্যাকেজিং করছি। ওকে, সো আমি এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে বসে গেছি। তো আমি যেহেতু ফার্স্ট অর্ডার, আমি অনেকটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব, বাট দেখি কি হয়। তো আমি এখান থেকে এই বক্সটা চুজ করেছি। আমার কোনো আইডিয়া নেই কিরকম হবে কি না হবে। আমি যতটা চেষ্টা করব ভালো করে দেওয়ারই চেষ্টা করব। তো দেখি। তো আমাদের কাছে আজকে যে অর্ডারটা আছে এটা হচ্ছে আমার ইনভয়েস প্রিন্ট করা। এগুলো ঋতিকা জাস্ট পাঠালো কারণ আমার কাছে ছিল না এটা। তো এটা ঋতিকার কাছে ছিল, ও আমাকে পাঠিয়েছে। এইটা আমাদের অর্ডারটা এসছে।
এটার অর্ডার এসছে আমাদের কাছে। তো এখানে সুন্দরভাবে এটাতে এটা প্যাক করব। তো ওই কাগজটাই আমি দেব না, আমি দেব হচ্ছে এইটাতে। এটাতে আমি প্যাক করব। তো ফার্স্টে হচ্ছে আমি দেব আমাদের, তো এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি থ্যাংক ইউ কার্ড দেব। আর এখানে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের লিংক আছে, স্ক্যানার আছে। তো এটা আমি ফার্স্টে দেব। অ্যান্ড দেন আমি দেব হচ্ছে আমাদের কার্ড। and then আমি এইটাকে প্যাক করব। 1 মিনিট। ওটা পজ করো তো। ওকে, এটা এখন আমাকে কাটতে হবে। তো আমি লকেটটা এটাতে দিচ্ছি। একটু কেটে নিই। দাঁড়াও, এটা একটু সুন্দর করে। সো এটা আমি সুন্দরভাবে একটা দিয়ে দিয়েছি সুন্দর করে। তো এটা আমি প্যাক করে নিয়েছি। এখন আমি পুরোটা গুছিয়ে গেছি, আমি তোমাদের লাস্ট ভিডিওটা দেখাবো। ওকে, এখানে আমি সবকিছু প্রায় প্যাকেজিং এখানে করে নিয়েছি। এটা হচ্ছে গিফট অ্যান্ড এটা হচ্ছে ইয়েটা, আর এটা একটা স্মল গিফট আমরা দিচ্ছি। অ্যান্ড দেন ওকে দিয়ে আমি লেখাচ্ছি যে কিভাবে লিখতে হবে, কারণ ও লিখবে, আমার হ্যান্ডরাইটিং খুব বাজে। তো দ্যাটস ওয়াই ও আমাকে লিখে দেবে। তো লিখে দিই, পুরো প্যাকেজিংটা হয়ে যাক, আমি তোমাদের দেখাবো। ওকে, সো আমি যেহেতু আমাদের কাছে একদম প্রিপারেশন ছিল না, তো দেখো আমি কি দিয়ে বানিয়েছি। কাছে ব্ল্যাঙ্কেটের ব্যাগটা ছিল আর একটা সাইডে ব্রাউনটা কেটে আমি এটা বানিয়েছি। এইটা বানিয়েছি, এখন এটা আমি দেব। পুরো প্যাকেজিংটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে বলছি। আমার প্যাকেজিং ডান। আমি একটা লেটার এখানে লিখবো, এটা এখনো লেখা হয়নি আমার। এখানে হচ্ছে আমাদের গিফট আছে, এখানে হচ্ছে প্রোডাক্টটা, আর এখানেও একটা গিফট। সো চলো এটা আমি সুন্দরভাবে প্যাকিং করে তারপর তোমাদের দেখাচ্ছি। মানে প্যাকিং তো হয়ে গেছে, জাস্ট আমি টেপ টেপ দেবো, সুন্দরভাবে এটাকে রাখবো। তো আমার প্যাকিং ডান। তো এটা হচ্ছে আমার প্যাকিং পুরো ডান। এটা আমার কাছে প্লাস্টিক ছিল না, দ্যাটস ওয়াই একটা কার্ডের প্লাস্টিকে আমি দিয়েছি, বাট যতটা সুন্দর করার চেষ্টা করেছি, মানে পেরেছি আর কি, করেছি। তো দেন এটা রেডি। তো কাল তো আমি অফিস যাব, কাল আমি ঘরে থাকবো না, তো মা এটা দিয়ে দেবে প্যাকিং ট্যাকিং করে। চলো আমি যে মেসটা করেছি ওই মেসটা তোমাদের দেখাই ঘরের মধ্যে। ও দেখো এই অবস্থা আমার ঘরের এখন, এগুলো আমাকে পুরো ঝাড়ু মেরে ঝেঁটি বিদায় করতে হবে। তো চলো আমি ঝাড়টা দিয়ে দিই। ওকে, একটা কথা বলি, আমি বলেছিলাম চিলি মাশরুম করবো, সকালবেলা থেকে আমি চিলি মাশরুম করে যাচ্ছি, কবে থেকে মাশরুমগুলো নিয়ে এসেছি, কিন্তু আমি আজকেও করব না, কারণ আজকে কেউ খাবে না ঘরের মধ্যে,
সবার একটু রিচ খাওয়া হয়ে গেছে দুপুরে। সবার বলতে কি, আমার বাবার তো মেনও তো বাবার জন্যই করা, তো বাবাই বলছে আমি খাবো না, আমি মুড়ি খাবো। আমি বললাম ঠিক আছে তাহলে, আর করব না এখন কিছু। দেখি কাল রাত্রেবেলা যদি এসে আমি অফিস থেকে করতে পারি তাহলে করে নেব, আদারওয়াইজ থাকবে মাশরুমটা। আর না হলে দেখি কি করি, কবে করি, কারণ সব কিছুই কাটা। ঠিক আছে চলো দেখা হচ্ছে। তো আমি ভুলে গেছিলাম ভিডিওটা করতে, আমি ডিনার করতে বসে গেছি। আর ডিনারে কি কি আছে দেখাচ্ছি আমি তোমায়। এখানে হচ্ছে শেজওয়ান রাইস, মা অন্নপূর্ণা থেকে শেজওয়ান রাইস, এখানে মিষ্টি, এখানে আমি মিষ্টি নিয়েছি, মিক্স ভেজ ছিল, এখানে আমি একটু রাইস নিয়েছি। তো আমি এখন খাচ্ছি, বিশ্বাস করো আমি অনেক জায়গা থেকে খেয়েছি, কিন্তু এখানে টেস্টটা মানে কম্পারিজন হচ্ছে তোমার প্রাইস থেকে টেস্ট অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে দারুণ। তো আমি খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেলে দেন আমার বাবা খাচ্ছে মুড়ি কলা, পর খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে গ্যাস। তো এখানে আমি খাচ্ছি, আমি জাস্ট একটুখানি খেয়ে তোমাদের বলবো। দারুণ লাগছে। আর আমার বাবা এখানে খাচ্ছে মুড়ি আর কলা আর মিষ্টি। বাবা বলো তোমার কিরম লাগছে মুড়ি কলা মিষ্টি খেয়ে, আর আমরা এরকম খাচ্ছি? বলো যে তো আমার পর খেয়ে গ্যাস হয়ে গেছে। মা তোমার কেমন লাগছে? মা খাইনি, তাই জন্য মায়ের খুব ভালো লাগছে এখন খেয়ে। কিন্তু শ্রিম্পসটা একটু বেশি, হ্যাঁ ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। রাইসটা একটু ব্রোকেন রাইস ইটস ওকে, কিন্তু টেস্টে ভালো। টেস্ট নিয়ে কথা, মানে চিংড়ি কম দিয়েছে তাই তো? আমার দারুণ লাগছে। অসাধারণ। ওকে সো গাইস, আমার ব্লগটা শেষ করা হয়নি, সোজা করো, আমার ব্লগটা শেষ করা হয়নি। তো এখন হচ্ছে আমি ঘুমাবো, তো আমি ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার।